দেয় নাই। এবং এই যে সচেতনতার বিষয় বেশ করে আমাদের যে সমস্ত বিধি আছে সেই বিধিগুলি পালন তারা করবেন, এইটা ব্যাপারে তারা খুব একটা কেয়ার করে নাই। যদিও আমরা অনেকবার বলছি, এই পুলিশ প্রশাসন, ডাক্তার সাহেবরা, সিভিল প্রশাসন, আমরা অনেকবার বলছি, গ্রামে মানুষ এটা খুব একটা আমলে নেন নাই। যা সেটা মানুষের মধ্যে হয়তো সচেতনতা আরো হওয়া দরকার ছিল, যেটা আমরা চেষ্টা করে পারি নাই, পারা দরকার ছিল। তা আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলবো, সেটা হলো আমার ভাই যেটা বলেন আমোদ সাহেব, ওনার কাছে আমি জানতে চাই যে সরকার, এটা বাংলাদেশটা আমেরিকা না, এটা আমরা জানি, আমেরিকার মতো স্বাস্থ্য ব্যবস্থা আমাদের নাই, এটা আমরা জানি, এবং এত টাকা সরকার নেই তাও জানি। কিন্তু আমার প্রশ্ন, গত বছর যখন এই কোভিড এফেক্টটা হয় এবং যখন দেখা গেছে হাসপাতালে রুগী, বিশেষ ঢাকা শহর হাসপাতালে রুগী ভর্তি হওয়ার সিটের অভাব, অক্সিজেনের অভাব, আপনার আইসিউর অভাব, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একদম রাতারাতি প্রায় বোধহয় আমি যদি জানি 8 থেকে 10,000 কোটি টাকা স্যাংশন করেছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েট প্রত্যেকটা জেলা হাসপাতাল অন্তত আইসিউর ব্যবস্থা করার জন্য, অক্সিজেন ব্যবস্থা করার জন্য। এটা 1 বছর উপরে হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে যে টাকাটা প্রধানমন্ত্রী স্যাংশন করলেন, সেই টাকাটা স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারেনি। স্বাস্থ্য মন্ত্রণালয় টোটাল বাজেটে, বছর বাজেটে 49% টাকা কিন্তু খরচ করতে পারেনি, টাকা ফেরত গেছে। এবং এই যে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিলেন প্রত্যেকটা জেলায় আইসিইউ করার জন্য, আমরা গত কয়েকদিন আগে পত্রিকা দেখলাম যে 1-1.5 বছর পরেও প্রায় 37টা জেলা এখন পর্যন্ত আইসিইউ নাই এবং অক্সিজেন স্বল্পতা আছে। আসলে আমি জানি না আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা নাকি প্রশাসনে আছেন তারা গভর্নমেন্টকে মিসআন্ডারস্ট্যান্ড বা ভুল বুঝাচ্ছেন। আজকে দেখেন, আজকে আমার কাছে একটা আছে, পত্রিকা আছে বাংলাদেশে, সেটা হলো প্রথম আলো। প্রথম আলো পত্রিকায় একটা আকুল আবেদন, একটা বিজ্ঞপ্তি দিছে আপনার এই স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে কি বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর বলছেন এক জায়গায় একটা ইয়েতে গিয়া যে অক্সিজেন অভাবে অনেক রোগী মারা গেছেন। কেউ কেউ বলছেন, এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বক্তব্য, সচেতন নাগরিক হিসেবে আপনারা যদি একটু খতিয়ে দেখেন, তথ্য অনুসন্ধান করেন, তাহলে আশা করি তারা আরো নির্ভরযোগ্য তথ্য জানতে পারবেন। বাংলাদেশ এখন পর্যন্ত অক্সিজেনের কোনো অভাব সৃষ্টি হয়নি। এটা হলো স্বাস্থ্য অধিদপ্তর আজকের তারা একটা বিজ্ঞপ্তি দেওয়া বলছে। আর আজকে প্রথম আলোতে দেখেন লেখা আছে, এই দেখেন বাচ্চার আকৃতি, স্বজনের ছোটাছুটি, দেখা যাচ্ছে এখানে একজন, এই দেখেন একজন মহিলা তার হাজবেন্ডকে একটা অক্সিজেন দেওয়ার জন্য বলছে, সবার যে আমার স্বামীকে একটা অক্সিজেন দেন, একটি অক্সিজেন দেন, এই যে আমার স্বামী মারা যাবে, দিতে পারে নাই। তারপর আরেকটা আছে দেখেন, এখানে লেখা আছে আইসিইউ জুটেনি, চলে গেলেন রূপা, মানে রাজশাহী মেডিকেল হাসপাতালে, সেখানে রূপা আইসিইউর জন্য আসছে, আইসিইউ আছে 20টা। সেখানে কিন্তু মেডিকেল কলেজ ডিভিশনাল এবং রাজশাহী মেডিকেল কলেজ অনেক পুরনো মেডিকেল কলেজ, 20টা আইসিইউ মাত্র। সেখানে এই রূপার সিরিয়াল ছিল 95, সে আইসিইউ পায় নাই, সে আইসিইউর জন্য লাইন থাকতে থাকতে সে মারা গেছে। আর অথচ এই অক্সিজেনের জন্য, আর স্বাস্থ্য অধিদপ্তর আজকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিজ্ঞপ্তি দিচ্ছেন যে অক্সিজেন কোনো অভাব নাই। এই সমস্ত মানুষ যে বিবৃতি দেন, এদেরকে সম্পর্কে কি বলবো? এই জন্য আমি কিন্তু স্বাস্থ্যের মধ্যে চাইছিলাম, কিন্তু এই কারণে যে একটা মন্ত্রণালয়ের তো চিফ এক্সিকিউটিভ মন্ত্রী, তিনি এইগুলি কেন দেখেন না? কেন প্রধানমন্ত্রী টাকা দেওয়ার পরে গত 1-1.5 বছরে 37টা জেলায় আজকে এখানে বলছেন যে অক্সিজেনের আইসিইউর স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে, হচ্ছে। আর হচ্ছে তো হচ্ছে, এখন যে আমি মারা যাচ্ছি, এখন যে লোক মরতেছে, এটার জবাব দিবে কে? কেন 1-1.5 বছরে জনগণের টাকা দেওয়ার পরেও কেন স্বাস্থ্য মন্ত্রণালয় এই 37টা জেলায় কেন তারা আইসিইউ স্থাপন করতে পারে নাই, কেন সাফিসিয়েন্ট অক্সিজেন আনতে পারে নাই? আজকে দেখেন আপনি, আমি নাম ধরে বলতে পারি, এই সিরাজগঞ্জ যান, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, আরো অনেকগুলি মেডিকেল হাসপাতালে শত শত কোটি টাকার ইকুইপমেন্ট কিনে এনে রাখা হয়েছে। এগুলো এখন পর্যন্ত ইনস্টল করা হয় নাই, এখন পর্যন্ত এগুলো চালু করা হয় নাই। কোথাও এক্সপার্ট নাই, কোথাও টেকনিশিয়ান নাই, মানে একটা হরিলুট অবস্থা, একটা মানে হজবল অবস্থা স্বাস্থ্য অধিদপ্তরের। সেখানে কি বলবো, বলা তো মানে বলে তো কোনো লাভ নাই। কারণ আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় যারা, তারা এই মানে গভর্নমেন্টকে বোধহয় ঠিক মতো তারা প্রপারলি কাজ করছেন না, যেটা আমাদের ধারণা। কারণ যদি প্রপারলি কাজ করতেন তাহলে আজকে এই অবস্থাটা হইতো না। আপনি বলতেছেন, আহমদ হোসেন ভাই বলছেন ভ্যাকসিন, আহমদ হোসেন ভাই বললেন ডিসেম্বরের মধ্যে উনি 10 কোটি ভ্যাকসিন নিয়ে আসছেন। আমি চ্যালেঞ্জ করছি 10 কোটি ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যে আসে কিনা দেখেন। কারণ যখন ভারতের সঙ্গে চুক্তি হয়,
তখন কেন একটা কোম্পানির সঙ্গে চুক্তি করা হলো? আমাদের দেশে পেঁয়াজের একটা প্রবলেম ছিল 2 বছর, শুধুমাত্র একটা দেশ থেকে ইম্পোর্ট করা হইতো, ভারত থেকে। এবং ভারত যখন তাদের পেঁয়াজের দাম বাড়লো গত বছর, আগের বছর, তখন বন্ধ করে দিল, পেঁয়াজ 200 টাকা কেজি হয়ে গেল। তারপরের বছরে কিন্তু গভর্নমেন্টে ভারত থেকেই পেঁয়াজের চুক্তি করলেন, তারপরে আবার বন্ধ করলো, আবার কিন্তু পেঁয়াজের কেজি 200 টাকা হইলো। অল্টারনেটিভ ব্যবস্থা না রাখার কারণে সেই পেঁয়াজের বিষয়টা যদি মানে আমরা শিক্ষা না নিই, আমাদের শিক্ষা না হচ্ছিল যে পেঁয়াজের বেলায় আমরা একটা দেশের সঙ্গে চুক্তি করার কারণে যখন সেই দেশ তার নিজের প্রয়োজনে সেই মানে এক্সপোর্টটা বন্ধ করে দিল, আমাদের কি অবস্থা? তা আমরা ওই ভ্যাকসিন সিরাম থেকে যখন ভ্যাকসিন আনবো, তখন কেন চায়না সহ, রাশিয়া সহ অল্টারনেটিভ ব্যবস্থা আমরা রাখলাম না? এটা তো অনেকে বলে যে একটা কোম্পানি নিজস্ব লাভের জন্য এই যে ভ্যাকসিন আনা হলো, তাতে দেখলাম 35 কোটি টাকা একটা কোম্পানি লাভ করে দিল। এটা তো আসলে ঠিক না। এখানে তো টাকার বিষয় না, আর টাকা তো গভর্নমেন্ট আমেরিকার মতো টাকা আমাদের প্রয়োজন নাই। আমার যা আছে সাধ্য অনুযায়ী সেই টাকাই তো আমি খরচ করতে পারছি না। এখন আপনি বলছেন যে ভ্যাকসিন, গত বাজেটে আমি বলছি অর্থমন্ত্রী মহোদয় অনেক কথা বলছেন, এবং এই দেশের সবচেয়ে লম্বা বক্তৃতা, 120 পৃষ্ঠার বাজেট বক্তৃতা, সেইখানে কিন্তু ভ্যাকসিনের বিষয়ে 10 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে কোন রুট ম্যাপ আমরা দেখতে পেলাম না। এখনো গভর্নমেন্ট, এখন যদি ইমার্জেন্সি, মানে প্রধানমন্ত্রী খুব চেষ্টা করছেন তাড়াহুড়া করে রাশিয়া এবং চায়না থেকে, যেখান থেকে আগে চায়না অনেক চেষ্টা করছে ভ্যাকসিন এক্সপোর্ট মানে দেওয়ার জন্য, আমরা কি কারণ আমি জানি না। এখন গভর্নমেন্ট চেষ্টা করতেছে এবং আসলে ভালো, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত 10 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ না, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ফ্রি মুভমেন্ট করতে পারবো না, ততদিন পর্যন্ত স্কুল খুলতে পারবো না। আসলে ভ্যাকসিন 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 ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর এখন যে অবস্থা হচ্ছে, আমার মনে হয় যদি এই ভ্যারিয়েন্টটা এখন আমরা যদি এটা কন্ট্রোল না হয়, তাহলে কি অবস্থা হবে আল্লাহ জানে। আমি জানি না, আমরা খুব ভয়ের মধ্যে আছি। আল্লাহ যেন আমাদেরকে রহমত করেন। আল্লাহকে বলা ছাড়া আর কোনো এখন রাস্তা নাই, সোজা কথা। কারণ এখনই যে অবস্থা, সে অবস্থা হাসপাতালে অক্সিজেনের কারণে একটা আপনার নিয়ে দেখলাম যে এই অক্সিজেনের সিলিন্ডার নিয়ে টানাটানি মারামারি। আর কি বলেন, স্বাস্থ্য দপ্তর কি বলে যে অক্সিজেনের কোনো সমস্যা নাই। আসলে এই সমস্ত ভাওতাবাজি কথা বলে আরো গভর্নমেন্টের ইমেজকে তারা ক্ষুণ্ণ করতেছে। তাদের উচিত যে প্রত্যেকটা হাসপাতালে কিভাবে ইমিডিয়েট অক্সিজেন দেওয়া যায়, যদ্দূর সংগতি আছে, যে সংগতি আছে সেটার জন্য কাজে লাগায়। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম একটা মন্ত্রণালয় যে এই জরুরি ইকুইপমেন্ট বিদেশ থেকে আসছে, ঢাকা এয়ারপোর্টে 9 মাস আটকা ছিল, এটা রিলিজ করে নাই। যখন প্রথম হলো পত্রিকা আসলো, প্রাইম মিনিস্টার ধমক দিলেন, তারপর 7 দিনের মধ্যে সেই ইকুইপমেন্ট রিলিজ করা হলো। আসলে আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তার অধীনস্থ যে কর্মচারী আছে বা যারা স্টাফ আছে, তারা খুব ইনএফিশিয়েন্ট, অযোগ্য, দুর্নীতিবাজ। তাদের কারণেই সরকারের ইমেজটা নষ্ট হচ্ছে, তাদের কারণে জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। তারা যদি আমাদের নিজের সাধ্যটুকু অনুযায়ী কাজ করতো, তাহলে আমার মনে হয় অবস্থাটা আরো অনেক